আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন পদ্ধতিতে তৈরি এই কাঁচা আমের চাটনি রেসিপি, যেটি বানানো খুবই সহজ এবং বানাতে প্রয়োজন অল্প কিছু উপকরণের। আপনারা এই চাটনিটি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই চাটনিটি ভাত, রুটি, পরোটা, খিচুড়ি অথবা বিরিয়ানি সবকিছুর সাথে খেতে এক কথায় অসাধারণ। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এই জন্য আমি এখানে নিয়েছি 5টা কাঁচা আম। এবার আমি আমটাকে ভালো মতন ওয়াশ করে এরকম করে 4 টুকরো করে একটা আম থেকে মোট 8 টুকরো করে বের করে নিয়েছি। এবার আমি চাটনিটা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে এবার আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু এই মশলাটাকে কষিয়ে নিব। 1 মিনিটের মতন এটাকে জাল দেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ভালো মতন মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব। এর সাথে আমি আমের টুকরোগুলো ভালো মতন মিশিয়ে দিব এবং ঢাকা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের জন্য। আমি আমগুলোকে ফুল আঁচে দিয়েই রান্না করে নিয়েছি। এই যে 15 মিনিট পরে আমগুলো বেশ অনেকটা নরম হয়ে এসেছে এবং গলে গিয়েছে। এ পর্যায়ে আমি আমগুলোকে খুন্তির সাহায্যে আরো কিছুটা ম্যাশ করে দিয়ে মিশিয়ে নিব, যাতে করে একটু কিছুটা পরিমাণ আঠালো হয়ে আসে। এই যে দেখতেই পাচ্ছেন, ম্যাশ করে মিশিয়ে নেওয়ার পরে বেশ অনেকটা পরিমাণ আঠালো হয়ে এসেছে। এবার আমি এখানে আমাদের বানানো একটা স্পেশাল মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এই মশলাটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিংক সহ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই মশলাটা দেওয়ার পরে আমি জাস্ট 2 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে রান্না করেই এই চাটনিটা নামিয়ে ফেলবো। আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কিরকম পর্যায়ে রয়েছে। এই মশলাটা দেওয়ার পরে এটাকে খুব বেশি আর রান্না করার দরকার নেই, সেক্ষেত্রে মশলার গ্রানটা ভালো আসে না। এই যে আমাদের চাটনিটা তৈরি হয়ে গিয়েছে, আরো কিছুটা ঠান্ডা হওয়ার পরে টেনে আসবে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই দ্রুত বানিয়ে ফেলুন এই কাঁচা আমের চাটনিটি এবং সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য একটি বয়ামে ভরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলবে। আজকের রেসিপিটি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।